الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ
मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना। समस्या की भाई? আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি। এই ভাই রিভাব দাও, অপারেটর কই? ইকো দিবেন না, রিভাব। আজ 3 নভেম্বর 2025 ভোলাহাট কওমি মাদ্রাসা মাঠে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক বড় নিয়ামত হলো সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, এই জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নাই। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। যারা অসুস্থ ঘরের বিছানায় হসপিটালে আছে, আল্লাহ এদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে কর্মব্যস্ততার মাঝেও দীর্ঘ সময় আপনারা এখানে আসছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। আর একবার শুকর আদায় করি দিল থেকে, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকিয়ে কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই আরো আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। তৃতীয় পুরস্কার আপনার আমল নামায় 10টা নেক যোগ হয়ে যাবে। এই 3টা পুরস্কার পাবেন কয়বার পড়ার দ্বারা? একবার। উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন একজন মুমিন 300 বার রাসূলের উপরে দরুদ পাঠ করবে। আর জমিনের মধ্যে এর থেকে বড় পাওয়ারফুল সহজ আমল নাই, যে আমলটা করলে আপনার আখেরাতে তো লাভ আছেই, দুনিয়াতেও আপনি নগদ অনেক লাভ আপনি চোখের সামনে দেখবেন। তবে দরুদটা আজমতের সাথে, মহব্বতের সাথে নির্জনে বসে পবিত্র হালাতে পড়তে হবে। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। এই ফ্যানটা নিচে দেন তো, এদিকে আমার দিক ঘুরায় এখানে দেন। খাড়া করো, খাড়া করো, বাস বাস, চলো চলো, ঠিক আছে। আমার কথা শুনবে নাকি? এখন যে যেভাবে আছে, অনেকের পেটে ক্ষুধা নিয়ে বসে আছে, কথা বেশি বললে মাথা গরম হয়ে যাবে সবার। যারা দাঁড়ানো আছেন, যদি সুযোগ থাকে বসে যান, আর আওয়াজ বন্ধ রাখি, ইশারায় কাজ করি। আপনারা তো কাছের থেকে আসছেন, কাছে চলে যাবেন এবং একদিনের জন্য একটু কষ্ট করলেন, তাও আমার জন্য না, দিনের জন্য। আর আমার তো প্রতিদিন, মানে এমন চাপাই নবাবগঞ্জ থেকে আরেক চাপাই চলে আসছি, যেটা কল্পনা করা যায় না। মনে মনে ভাবতেছি, আমার এই জায়গায় কারা এত জোর করে আনলো, এত দূর, তাও ঘুম হয় না। সারা রাত গাড়িতে ঢাকা থেকে আসছি, অল্প ফজরের পরে কিছু টাইম ঘুমাইয়া এরপরে এখানে আসলাম, আবার আর এক প্রোগ্রাম।
অনেক দূর, সীমাহীন। সে যদি কুয়াকাটা থেকে আসতাম তা 1 সপ্তাহ লাগতো। তারপর আমি আপনাদের দোয়ার জন্য খুশি যে আপনারা দীর্ঘ সময় বসে আছেন। সবাই কর্মের মানুষ, ব্যস্ত মানুষ, কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না। সেই কাজ বন্ধ করে আপনারা আসছেন, এটা আল্লাহ পাকের অসীম দয়া ছাড়া সম্ভব না। আল্লাহ আপনাদের এই কষ্টকে দুনিয়াতেও এর জাযা দান করেন, আখিরাতে আল্লাহ জান্নাত দান করেন। আল্লাহ এই মাহফিল কবুল করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারী সবাইকে আল্লাহ কবুল করেন। এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন। সুন্নাতওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করেন। আসরের নামাজ সমাগত, টাইম মতো নামাজটা হতে গেলে সময় কাভারেজ দেওয়া যাবে না। এই জন্য নামাজটা একটু দেরিতে পড়লে আপনাদের কোনো ফতুয়ার সমস্যা আছে বলেন? কারণ দেখতে নারী চলন বাঁকা, বয়ান যাই হোক না হোক, এই একটা দোষ দিবে চামড়ার মুখ দিয়ে যে নামাজটা টাইম মতো পড়ে নেই, তাহলে নামাজের গুরুত্ব নাই, ওয়াজ শুনে লাভ কি? এরকম বহু বুজুর্গ বিড়ি টানতে টানতে কথা বলবে। এরকম বিড়িখোর বুজুর্গ আপনাদের দেশে নাই? এরা আলেমদের বিরুদ্ধে বলতে পারলে খুব শান্তি পায়। এই সন্তানগুলো মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও ভালো মায়ের সন্তান হতে পারে না। আলেম ওলামাদের বিরোধিতা করা মানে মূলত ইসলামেরই বিরোধিতা করা। কারণ কিয়ামত পর্যন্ত আর এই জমিনে নবী এসে দাওয়াত দিবেন না। নাকি আপনাদের চাপাইতে রসুল গত রবিউল আউয়ালে আসছিলেন? কেন আপনারা টের পান নাই? নবী এসে ঘুরে গেছেন কি? হ্যাঁ, অনেকে তো চেয়ার রাখে স্টেজে, খালি বসা। কি খালি চেয়ার কেন? বলে এখানে নবীজি এসে বসবেন। আল্লাহ ভ্রান্ত আকীদাত থেকে আমাদেরকে হেফাজত করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। সবাই আমিন বললে সমস্যা? উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের যারা বিরোধিতা করে আল্লাহ এদের হেদায়াত দান করেন। হেদায়াত যদি আল্লাহর ইলমে না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা এদেরকে দমন করে দেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত হাদিসের আলোকে আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। চিল্লাচিল্লি নাই, শুধু কিছু কথা বলবো, বুঝার চেষ্টা করবেন। ওয়াজ আপনারা জানেন কিন্তু বুঝের অভাব। সবাই ওয়াজ জানেন, শুধু বুঝের দুর্বলতা। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, কারো উপরে জুলুম করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, গালি, মা বাবার খেদমতের ত্রুটি করা হারাম, সব জানেন। বুঝের অভাব, বুঝটা এখনো অন্তরে ভালো রকম ঢুকে নাই। এই বুঝ না থাকার কারণে আজ এত বয়ান দেওয়ার পরেও মানুষের আমলের খাতা শূন্য। এখানে এত মানুষ, অনেক মানুষ, এটা সফলতা না। জোহরের নামাজ পড়ছেন কিনা, ফজর পড়লেন কিনা, আসর পড়বেন কিনা, এটা সফলতা। কারণ মুমিন আর বেঈমানের মাঝখানের প্রাচীর হলো নামাজ। বেঈমান কে বলে নামাজ পড়ে না, মুমিন কে বলে নামাজ ছাড়ে না। মুমিনের মূল পরিচয় সালাতু ইমাদুদ্দিন। ফামান আকামাহা আকামাদ্দিন ওয়ামান হাদামাহা হাদামাদ্দিন। নামাজ হলো ইসলামের স্তম্ভ, খুঁটি। ঈমানের পরেই হলো নামাজ। নামাজ কত ওয়াক্ত আমাকে একটু বলবেন? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার কোনো অপশন আছে? অথচ আপনারাই না বলতেছেন, আপনারাই হা বলতেছেন, অথচ নামাজ পড়েন না। এখানে একজনও বোধহয় বেনামাজি নাই। হ্যাঁ, দেখেন, নামাজ পড়েন না, এজন্য আমার আপনাদের সাথে রাগ নাই। ওই যে বলছি বুঝের সমস্যা,
বুঝ যখন ঠিক হয়ে যাবে তখন জেনারেল লাইনের ডাক্তার সাহেবও নামাজ ধরে ফেলবে। বুঝটা যখন ঠিক হয়ে যাবে তখন আর্মির চাকরি করনেওয়ালাও দাড়ি রেখে দিবে। আর বুঝ যদি ঠিক না হয় তখন আমার মতো টুপিওয়ালাও মহিলাকে পাশে বসায় ইফতারি করবে। বুঝের সমস্যা। এই জন্য রসুল ১৫০০ বছর আগে বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। তাআল্লুম ফিদ্দীন, দিন সম্পর্কে জানা। হিন্দুও পারে, অনেক ধর্মের জ্ঞান অর্জন করেনেওয়ালা বিধর্মী আছে, কিন্তু তাফাক্কুহ ফিদ্দীন নাই। তাফাক্কুহ ফিদ্দীন, দিন অনুযায়ী চলা, দিন অনুযায়ী নিজেকে আল্লাহর পথে অক্ষ করে দেয়া। এটা তখনই আসবে যখন আল্লাহ পছন্দ করে ফেলবেন, দিলের বুঝ ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আরো আস্তে করে বলেন। কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম বলেন, কথা বলেন। সাহাবায়ে কেরাম আসবেন, বড় বড় আইম্মায়ে কেরাম আসবেন, আউলিয়ায়ে কেরাম আসবেন। কারণ আমরা জান্নাত পেতে চাই কি চাই না? দুনিয়াতে শান্তি চাই কি চাই না? দুনিয়াতে শান্তি, পরকালে জান্নাত। সংসারের শান্তি, ব্যবসার শান্তি, চাকরির শান্তি, পরিবারের শান্তি, এই সব বিষয়ে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। বলেন, শান্তির ঠিকানার নাম ইসলাম। আর সেই সঠিকভাবে নিঃস্বার্থভাবে ইসলামের শান্তির ঠিকানা আপনাদেরকে দেখাবে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম। এজন্য উলামাদের জন্য দোয়া করলাম, কারণ উলামায়ে কেরাম আছেন তো দিন আছে, উলামায়ে কেরাম আছে তো ইসলাম আছে। কিন্তু আপনারা তো উলামায়ে কেরামদেরকে স্বার্থের জন্য ব্যবহার করেন। আলেম উলামাদেরকে অনেকে বোঝা মনে করেন, কিন্তু উলামায়ে কেরামদের মতোই জাতির পিওর বন্ধু এ জমিনে আর কেউ নাই। সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ আপনাদের বন্ধু উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আপনাদেরকে নিয়ে যতটুকু মেধা ব্যয় করে, ভাবে, আর কেউ ভাবে না। নিঃস্বার্থভাবে নিজের চিন্তা করে, স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করে। উলামায়ে কেরাম তাদের ব্যক্তি স্বার্থে কেউ ব্যবহার করেন। এরপরও কিছু মানুষ উলামায়ে কেরামদের দিকে বাঁকা নজরে তাকায়। আল্লাহ হেদায়েত দান করুন। আমি 2 মিনিটে 2টা উদাহরণ দিয়ে এরপরে আমার আলোচনায় ঢুকবো। আপনাদের মনে আছে করোনার কথা? কথা বলতে হবে সকলে। সেই করোনায়, এমন করোনা শুধু বাংলাদেশে ছিল, গোটা দুনিয়াটাকে অন্ধকার স্তব্ধ করে দিল। সেই সময় সমস্ত বাহাদুরের মাথা হাঁটুর নিচে চলে গেল। কিন্তু সেই সময়ের ইতিহাস লিখে রাখেন, ভুলে গেলে হবে না। সেই সময় করোনার কারণে কেউ কারো কাছে যায় না। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ। আপনাদের জানা আছে কিনা, সেই সময় এত কঠিন মুসিবতের মধ্যেও কোরআনের একটা মাদ্রাসা বন্ধ হয়নি। জানা আছে? ইতিহাস ভুলে যাবেন না। আরো কি দেখছেন? সেই সময় বাবাকে করোনায় আক্রান্ত করে ফেলল। শিক্ষিত 2 কুলাঙ্গার সন্তান ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না করোনা। এক পর্যায়ে বাবা মরেই গেল। বাবার কাছে যায় না, লাশের কাছে যায় না। গরিবদেরকে বলল কিছু টাকা দিন, দেই, বাবার লাশটা টেনে রাস্তায় ফেলে দাও। তাই করলো। বাবার লাশ রাস্তায় চলে গেল। ওরা দরওয়াজা জানালা আটকায় বসে আছে। লাশ দেখলো না যে লাশের জানাজা হলো না লাশটা কুকুর খেলো। সেই সময় কি হলো? বাকি অংশ, আমার দেশের কিছু পুলিশ ভাই আর সিংহবাগ টুপিওয়ালা উলামায়ে কেরাম সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ নিজেদের কাঁধে তুলে নিলেন, গোসল করালেন, কাফন পরিয়ে জানাজা দিয়ে কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। বিনিময়ে আপনারা এই হুজুরদেরকে কি দিয়েছেন? গালি ছাড়া, ফেসবুকে বিরোধিতা ছাড়া কি দিয়েছেন? নগদ আর একটা প্রমাণ আমি আপনাদেরকে দেই। যারা বুঝেন, জানেন, জবাব দিয়েন। যারা সরকারি চাকুরি করেন,
বেসরকারি চাকুরি করেন, চাকুরির দৈনিক ডিউটি কত ঘন্টা একটু বলেন, বলেন সবাই বলেন। 8 ঘন্টা ডিউটি, বেতন মাসে নিম্নে কত বেতন, স্যালারি কত? নিম্নেরটা বলেন। 20,000 ধরেন, কত? 20,000। এরপরে টেবিলের নিচে তো মুক্তার দানার অভাব নেই। পৃথিবীর কোথাও না থাকলে আমার সোনার বাংলায় টেবিলের নিচে বহু মুক্তার দানা পাওয়া যায়, যেগুলো আত্মসাৎ করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয় আমাদের হজরতেরা। এরা আমাদের দেশের বুদ্ধিজীবী, কর্ণধার, আছে না নেই? তুফানের মতো বড় হয়েছে, তুফানের মতো সব ধ্বংস হয়ে যায়। যেই গাছ দ্রুত বড় হয় ও গাছ দ্রুত ধ্বংস হয়ে যায়। হারামের সাথে টাকা আসছে, হারামের সাথে বিলীন হয়ে গেছে। 10 তলা বিল্ডিং দাঁড়ানো আছে, মালিক জঙ্গলে ঘুরতেছে। কেন? বলে হারাম টাকার বিল্ডিং তো, ওই জন্য কপালে ঘুম নেই। হালাল টাকার বিল্ডিং এ কেউ হাত বাড়াবে, ওর হাত বাঁকা হয়ে যাবে। হারাম টাকার অ্যাকাউন্ট থাকে না। ভালো করে বুঝবেন। 8 ঘন্টা ডিউটি, বেতন 20,000, টেবিলের নিচে আরো হারাম আছে অনেক। বলুন তো আপনাদের এই অত্র অঞ্চলে মসজিদ আছে কিনা? মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা? সত্য কথাটা বলেন, বেতন দেন কত? সেদিন এক জায়গায় জিজ্ঞাসা করলাম, ইমামের বেতন 1,500, খতিবের বেতন 2,500। তাও কি মাসে মাসে দেওয়া হয়? বাকি 24 ঘন্টা ডিউটি করে ইমাম, বেতন দেন 5,000, 6,000, তাও বাকি। আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেননি, মানুষকে দিছেন। বিবেক দিয়ে বলেন তো, এর থেকে জুলুম পৃথিবীতে আর কি হতে পারে? এত জুলুম করার পরেও কি কোনো আলেম আপনাদের বিরুদ্ধে, মুসল্লিদের বিরুদ্ধে, কমিটির বিরুদ্ধে আন্দোলন করেছে? করেনি। বরং তার এই 24 ঘন্টার ডিউটিটাও রিমান্ডের মতো থাকতে হয়। জোহরের নামাজে নাই কেন? আসরের সময় রিক্সা ড্রাইভার জিজ্ঞাসা করে, হুজুর জোহরে ছিলেন না কেন? হুজুর বলে, কে তুমি? বলে, আমি রিক্সার ড্রাইভার। বলে, তো পাওয়ার কেন? বলে, 5 টাকা বেতন দেই মাসে, সেই পাওয়ার। এরকম বেয়াদব আছে না নেই? সভাপতি বেতন দেয় মাত্র 100 টাকা। সেক্রেটারি সাহেব গরিব, বলে না সভাপতির থেকেও ধনী, তিনি দেন কত? বলে 50 টাকা। বেশি দেন না কেন? বলে সভাপতির থেকে বেশি দিলে বেয়াদবি হবে। তাহলে এত কিছুর পরে ইমাম সাহেব কোনোদিন বলেনি জুমায় বসে, আপনারা আমার বেতন বাড়ান, 30,000 করেন, না হয় আসরের নামাজ থেকে সূরাগুলো উল্টা পড়া হবে? কোন ইমাম বলেছে? বরং মোনাজাতটা দিলেই দোয়া, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। দোয়া করে না? এর পরেও যারা বলে হুজুরেরা খারাপ, আমি বলি তোর 14 বংশের রক্তগুলো খারাপ। যারা মা বাবার হিসাবে বেয়াদব সন্তান, মা বাবার সাথে বেয়াদবির কারণে এরা আলেমদের সাথে বেয়াদবি করে। ভালো মায়ের সন্তান কখনো আলেমের বিরুদ্ধে যাবে না। যদি শুনে আলেম এটা করছে, বলছে ওটা আল্লাহর উপরে ছেড়ে দে, আল্লাহ বিচার করবে, তুমি এখানে কথা বলে গুনাহগার হওয়ার কি দরকার? কিন্তু অভদ্র, অসভ্য, বেয়াদব এরা বলবে না আমি দেখে দিব। আল্লাহ হেদায়েত দান করুন। এই কোয়ালিটির মানুষগুলো মসজিদে যায় না, 1 টাকা দান করে না, মাদ্রাসায় যায় না, ওয়াজ মাহফিলেও দান করে না, চিপা চাপায় বলে চাপাবাজি করবে। ওয়াজ দিয়া লাভ কি? বলে না, বলে না? মাদ্রাসায় হিসাব দেয় না কেন? মসজিদে এত টাকা আসে, যায় কই? ও দেয় না 1 টাকাও। যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় হিসাব। এরকম বেয়াদব আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য বলেছি, ওলামায়ে কেরামে জাতির চূড়ান্ত নিঃস্বার্থ বন্ধু, বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আল্লাহ হেদায়েত দান করুন। যে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আসরের নামাজ পড়া লাগবে নি, আবার চলে যাবেন সব। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায়ের তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি,
একমাত্র আমার ইবাদতের জন্য। রহমতের নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। তরজমা শেষ। এবার ভালো করে খেয়াল করেন, হাদিসটার উপরে কিছু কথা বলি। নবী বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম, এটা তরজমা। এখন ব্যাখ্যা কি হবে? বলে মন গড়া, বলে না। সাহাবায়ে কেরাম রসুল থেকে যা শিখছেন এভাবে আস্তে আস্তে তাবিন, তবে তাবিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিনরা যে ব্যাখ্যা করে গেছেন এটাই আমাকে করতে হবে। আমার থেকে বলতে গেলে বরকত নষ্ট হয়ে যাবে। কেন? আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আর যারা তাফসীর লিখে গেছেন এদের তাকওয়া চূড়ান্ত পর্যায়ে। আমার তুলনায় তার চোখ ভালো, আমাদের তুলনায় তার জবান ভালো, আমাদের তুলনায় তার দিমাগ পবিত্র, আমাদের তুলনায় তাদের অন্তর পবিত্র। তারা তাকওয়ার মানদণ্ডে চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন, যে কারণে তাদের লেখা কিতাবগুলো, তাফসীরগুলো, হাদিসগুলো গোটা দুনিয়ার মানুষের কাছে অপ্রিয় সত্য হৃদয়ের একমাত্র মণিকোঠায় জায়গা পেয়েছে। এটা তাকওয়া আর ইখলাস না থাকলে কবুলিয়ত আসে না। এবার ব্যাখ্যা কি? আল্লাহকে বেজার করে কারো হুকুম মানা হারাম। ব্যাখ্যা, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। কার কথা মানা হারাম? এখন একজন পীর ভক্ত যদি বলে, হাফিজ ভাই পীরের কথা মানা হারাম, এটা কত নাম্বার আয়াতে আছে? একটা তারসেরা আছে না, এরকম কিছু তারসেরা। আমি দিলাম ব্যাখ্যা। আয়াতের তরজমা, আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম। ব্যাখ্যা কি হবে? আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেত্রীর কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে কোন শিক্ষকের কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা সম্ভব, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। এখন আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না কেন? বলে আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। দুনিয়ার আমার মা, আমার বাবা আমাকে দয়া করেছেন, তবে আল্লাহর মতো না। দুনিয়ার মানুষ মানুষের প্রতি দয়া করে, তবে পেছনে স্বার্থ থাকে। আমার আল্লাহ তার আদরের গোলামদের এত পরিমাণ দয়া করেছেন, পেছনে বিন্দু কোনো স্বার্থ নাই। যদি আল্লাহ স্বার্থপর হইতেন, যারা নামাজ পড়ে না তার জন্য আল্লাহ ঘুম নষ্ট করে দিতেন, খানাও বন্ধ করে দিতেন। কিন্তু আল্লাহ তাআলা জমিনের মধ্যে দয়ার দরজা খুলে দিয়া বললেন, আমার জমিনের সূর্যের আলো মুমিনেরা যেই পরিমাণ ব্যবহার করবে, বেঈমানেরাও সেই পরিমাণ ব্যবহারের স্বাধীনতা পাবে। কারণ এটা পরীক্ষার হল। পরীক্ষার হল মানে স্বাধীনতার পূর্ণ সুযোগ দেওয়া হয়। প্রশ্নের উত্তর যে সঠিক লাগবে তার জন্য যেই সময়ের স্বাধীনতা, প্রশ্নের উত্তর যারা উল্টা পাল্টা লাগবে তাদের জন্য পরীক্ষার হলে সেই স্বাধীনতা দেওয়া হয়। কথা ঠিক নেই? যারা প্রশ্নের উত্তর উল্টা লেখে তার সময় কমায় দেওয়া হয়। তা কমায় দিতে গেলে, বাধা দিতে গেলে তো আর স্বাধীনতা থাকে না, পরীক্ষার মান থাকে না। দুনিয়াটা তো পরীক্ষার হল। মসজিদেরও দরজা খোলা, মন্দিরের দরজা খোলা। এখন তোমার ঈমান, তুমি কোন জায়গায় ঢুকবা? মন্দিরে ঢুকো, তোমাকে নিষেধ করা হবে না। তুমি মসজিদে ঢুকবা, তোমাকে বাধা দেওয়া হবে না। ওয়াজের প্যান্ডেলের মাইক চলে, অন্য জায়গায় গানের যাত্রা গানেরও প্যান্ডেল চলে, দোনোটার দরজা খোলা। তুমি ঈমান দিয়া চিন্তা করো, যাত্রার প্যান্ডেলে যদি ঢুকো তোমাকে বাধা দেওয়া হবে না, কোরআনের বাগানে যদি ঢুকো তোমাকে নিষেধ করা হবে না। তুমি উল্টা পাল্টা করো, নিষেধ নাই। নামাজ পড়ো, না পড়লেও তোমাকে ধরা হবে না। কারণ দুনিয়া পরীক্ষার হল। ফলাফলের বেলায় দেখবা কে জান্নাতি কে জাহান্নামী।
तू जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। भाईरा आमार, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করা যাবে না। কারণ আমার আল্লাহ আমার অতি আপন। আমার মা বাবা আমার অতি আপন না, কারণ স্বার্থপর। আমার জন্মভূমি সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে কত মা বাবা সন্তানকে জবাই পর্যন্ত করে ফেলেছে। আবার স্বার্থের আঘাতে অনেক সন্তান মা বাবাকে হত্যা করে, স্বার্থের আঘাতে স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। লজ্জা লাগে বলতে, বাবা তার আপন মেয়েটাকে রাতের বেলা হোটেলের মধ্যে নিয়ে বলে, তুই আজকের আমার মেয়ে না, স্ত্রীর সমান হয়ে থাকবি। আরো জোরে বলেন, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा आमार, আল্লাহকে বেজার করে দুনিয়ার আর কাউকে খুশি করা যাবে না। কিন্তু আমরা সব উল্টো করি। ভাই তুমি পর্দা করো না কেন? পর্দা করলে আমার আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে। আল্লাহ যে বেজার হবে? ভাই আত্মীয়রে আগে খুশি করি, আল্লাহরে তওবা করে খুশি করে ফেলবো। এখন একটু আল্লাহর বিরোধিতা করি, পরে তওবা করে নিব। কিন্তু তওবার কপাল আর হয় না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন এই দুনিয়ার হায়াত, এমন একটা দিন নাই যে যুবকের লাশ পানির মধ্যে দেখা যায় না। দুনিয়া কিছুই না রে বাবা। আল্লাহ পাকের বেজার করে আর কতদিন চলবা? কম তো চলো নাই, চলছো তো। মনের ঝাল মিটায় চলছো। মনে শখ লাগছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে আশা করছো তুমি পার্কে যাওয়া, দৌড়ায় গেছো। মনের ভেতরে তোমার শখ সারা রাত মোবাইলে জেনা করবা, দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলের দিকে তাকায়া চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মিথ্যা বলতেছি? সারা রাত ঘরে ঘরে শুধু গুনাহ আর জেনা। উচিত ছিল এই গুনার কারণে অন্য নবীর উম্মতের চেহারা পাল্টায় যাইতো। তোমার চেহারাটাও তো ঘুম থেকে উঠা দেখা দরকার ছিল, বানর হয়ে গেছে।
আমার আল্লাহ কেন করেন না? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে করেন না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এর নবীর আশিক মনের শখ মিটাইয়া, জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, এরকম শখ মিটাইয়া তোমার হায়াতের অর্ধেক শেষ, এখনো কি শখ মিটে নাই? আর কতদিন মেয়েদেরকে নিয়ে পার্কে পার্কে ঘুরলে তোমার শখ মিটবে? আর কত রাত ঘুমের বিছানায় না ঘুমাইয়া মোবাইলটা চালায় গুনাহ করলে তোমার শখ মিটবে? আর কত বছর দাড়ি কাটলে নামাজ ছাড়লে তোমার শখ পূরণ হবে? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি কত, হায়াতের গ্যারান্টি কত বলো? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। চোখের সামনে কত আপনজনকে হারিয়ে ফেললাম, এই অল্প বয়সে কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম। কয়দিন আল্লাহকে তো বেজার করে কম চলো না, এখনো কি ফিরবা না রে বাবা? আরে তুমিও একটা যুবক, তোমার অন্তর যেমন গুনার দিকে দৌড়ায়, আল্লাহর কসম আমার অন্তরও গুনার দিকে দৌড়ায়। দাড়ি কাটলে নামাজ না পড়িয়া থাকলে কতই না একটু ভালো লাগে, আরাম লাগে। শীতের মধ্যে কষ্ট করে ওযু বানায় নামাজ পড়তে অনেক কষ্ট রে বাবা। এরপরেও কেন টুপি ফালাই না? টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তুমি বুঝছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না, আমিও বুঝি। নামাজ পড়তে কষ্ট লাগে, তাও আমিও বুঝি। মাদ্রাসায় পড়লে, দ্বীনের উপরে চললে বিপদ আসবে, তাও বুঝি। এরপরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না রে বাবা। বরং আপনাদের পায়ে ধরে ধরে দেশ থেকে দেশান্তরে, না খানা না ঘুম, ছেলেরও চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, আমি একা না, সব ওলামায়ে কেরাম আপনাদের পেছনে সময় দিয়া কষ্ট করে, নিজের ঘরের চিন্তা করে না, নিজের চাকরির চিন্তা করে না, খানার চিন্তা করে না, ঘুমের চিন্তা বাদ দিয়া আপনার পেছনে দৌড়ায়। তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিব ইমামের মেহনত, ওলামায়ে কেরাম আমাদের বক্তাদের এত মেহনত। এই জোহরের নামাজের সময় আমার বয়ান করতে গিয়া কত পরিমাণ কষ্ট, ভাষা নাই বুঝাবার। আবার আপনাদেরও আসতে যাইতে কত কষ্ট, বুঝাবার ভাষা নাই। এত কিছু পড়ার পরেও পাও ধরে ধরে বুঝাই, রাগ করার চেষ্টা করি না, ধমক দেওয়ার চেষ্টা করি না, বরং আপনার কাছে এতটা বিনয়ী হইয়া কথা বলি, মনে হয় যেন আপনার টাকার কেনা আমি একটা গোলাম, এইভাবে কথা বলি। আবার মাঝে মাঝে বলি, রাগ করছেন নি,
দয়া করে মাফ করে দেন। আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই। এত নরম হইয়া কথা বলার কারণ কি রে বাবা? একটাই মাত্র কারণ, আমার আল্লাহর কোরআন সত্য, রসুলের কথা সত্য, আল্লাহর কোরআনে যত বয়ান আছে তাও সত্য। বেনামাজি গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ বলেছেন তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল ওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম। আল্লাহর কোরআন সত্য তো এই আয়াতও সত্য, এই বয়ানও সত্য। অতএব আমিও তো তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কেটে টুপি সারিয়া রাস্তায় যদি বাহাদুরের মতো ঘুরতাম কেউ বাধা দিত না রে বাবা। কেন এত কষ্ট করে জীবন কাটাই? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য আযাব হবে তাও সত্য। এই ভয়ে নিজেও ভালো রাস্তায় চলার চেষ্টা করি, আপনাদেরও পায়ে ধরে ধরে বুঝাবার চেষ্টা করি রে বাবা। আল্লাহকে বেজার করা যাবে না, কারণ আল্লাহর মতো দয়াময় কেউ নাই। যখন আমার মা ছিল না, কেউ ছিল না, তিনি আমার আল্লাহ, আমার আপন। আমি যখন দুনিয়াতে আসব, মায়ের গর্ভে আছি, আব্বাও জানে, মাও জানে, গর্ভে বাচ্চা, কিন্তু কোনোদিন মা বাবা একবারও চিন্তা করে না বাচ্চাটা দুনিয়াতে আসলে কি খাবে, কেমনে ঘুমাবে, চিন্তা নাই। আল্লাহ কয় আমি নিজে তুই চাওয়ার আগে খানার ব্যবস্থা করে দিলাম মায়ের স্তনের ভেতরে। এমন খানা 2 বছর পর্যন্ত পান করবি, 1 সেকেন্ডের জন্য তোর খানা নষ্ট হবে না। আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম, এখন তুই মাকে মা বলে ডাকবি, দূরের কথা চিনোই না তোর মাকে। বাবাকে বাবা বলে ডাকবি, দূরের কথা চিনো না তোর বাবাকে। তোর এখন একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ। ক্ষুধা লাগছে বলতে পারো না মা খানা দাও, বলতে পারো না মা গরম লাগে বাতাস দাও। তোর পুঁজি শুধু কান্নার আওয়াজ। কিন্তু এই কান্না দিয়া কখন তুই কি চাও, আমি আল্লাহ মায়ের মধ্যে একটা রাডার লাগাইয়া দিলাম চুম্বকের মতো। তোর কান্না দ্বারা তুই কখন কি আশা করে কান্না করো কেউ বুঝে না, মা বুঝা বুঝা তোর আশা পূরণ করে। এখন তুই কান্না করো রে সন্তান, মা বুঝতেছে তোমার ক্ষুধার কান্না। মা তাড়াতাড়ি সুজি খাওয়াইয়া দিল, 5 মিনিট ঠান্ডা, আবার বাচ্চা কাঁদে। বাবাই কয় এই বাচ্চা কাঁদে কেন, খানা দাও না? মা বলে 5 মিনিট আগে খানা দিয়েছি তো আমার বাচ্চা কেন কাঁদে? মায় বলে এই কান্নাটা ক্ষুধার কান্না না, বাচ্চা ঘুমের আগে একটা কান্না আছে, সেই কান্নাটা কাঁদছে। এই ঘুমের কান্না কাঁদে, রাতের বেলা বাচ্চা কাঁদে। মা বুঝতে পারছে তোমার কান্না দিয়ে এখন তুমি চাইতেছো শীত লাগে কাঁথা দরকার, আবার তুমি কাঁদতেছো, মা বুঝতেছে তোমার কান্না দ্বারা তুমি বুঝাইতে চাও তোমার গরম লাগে বাতাসের প্রয়োজন। আবার তুমি কান্না করো, বুঝাইতে চাও বাথরুমে যাবা, মা তোমাকে বাথরুমে নিয়ে যায়। এই মায়ের ঋণ কেমনে আদায় করবি রে সন্তান? তোমার আমার কান্নার পুঁজি দিয়া সব দাবি আদায় করলেন আমার আল্লাহ মায়ের মাধ্যমে। বাবাও বুঝেন আমার কান্নার ভাষা, কে বুঝেন? মা। আমার আল্লাহ বলেন দুনিয়ায় তোকে পাঠাইছি ঠিক, দাঁত নাই খাবি কেমনি? কোনদিন মা মোনাজাতে বলে না হে আল্লাহ একটা সন্তান দিছো, দাঁত দাও না, তাড়াতাড়ি দাঁত দাও। কোনদিন মা বাবা বলে না। সময় মতো আমি আল্লাহ অর্ডার দিলাম, এই মুখের উপরের পাটির দাঁত নিচের দিকে বড় হতে থাক। নিচের পাটিকে বললেন তোর ভেতর থেকে দাঁত উপরের দিকে বড় হতে থাক। বড় হচ্ছে উপরেরটা নিচে, নিচেরটা উপরে। জায়গা মতো আসা মাত্র আল্লাহ বলেন স্টপ। যদি আল্লাহ আবার স্টপ করে না দেয়, দাঁতগুলো যদি বাড়তেই থাকে, উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরের দিকে যাবে, ক্রস হয়ে যাবে। আল্লাহ পাক জায়গা মতো স্টপ করে দিলেন, কিন্তু দাঁতের পাওয়ার কম। এবার আব্বা আম্মা কোনোদিন কয় না আল্লাহ দিছো দাঁত একসাথে পাওয়ার আলাদাই দাও, কোনোদিন বলে নাই। আল্লাহ বলেন আমি সময় মতো এই দাঁতগুলো ফালাইয়া আবার পাওয়ার আলা দাঁত তোকে দিয়া দিলাম। বল আমি আল্লাহ তোরে কি দয়া করি নাই বল। তুই যখন ঘুমায় যাও, মরা অবস্থায় আছো, চোর সব নিয়ে গেছে, টের পাও না, আমি আল্লাহ তোকে আবার সজাগ করে দিয়েছি।
আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, সামনেও কেউ থাকবে না। অতএব দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। আমি যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ ডাইরেক্ট বলতেন ইবাদতের জন্য আমি মানুষ সৃষ্টি করলাম, ঘুরাইয়া বললেন কেন? বলে মানুষের জেহেন আর অন্তর খালি করে দিলাম, তোমাকে বানানো হয় নাই। হ্যাঁ, একটা কাজের জন্য তোমাকে বানানো হয়েছে, ওই কাজের নাম হলো ইবাদত। এখন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে? অনেকে বলে মসজিদে যাও, তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত শেষ। এতটুকু ইবাদত না। ভালো করে বুঝার চেষ্টা করি ইবাদত কি। এই কথার জবাব হলো মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার বলেন তো, আল্লাহর হুকুম নাই এমন কোন কাজ আছে? বলেন না কেন? পরিবারে আছে, শুধু রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর ইবাদত নেই, আল্লাহর হুকুম নাই। হ্যাঁ, সেখানে গেলে বাঁকা হয়ে যান কেন? সেখানে গেলে কেন বলেন আমগো ইসলাম ধর্ম আর রাজনীতি একসাথে মিলানো যাবে না, রাজনীতির মাঝে ধর্মকে টানবেন না। আরে আমরা তো এমন দুর্বল ধর্ম পালন করি না যে ধর্মের মধ্যে সব নীতি আছে, রাষ্ট্রের নীতি নাই, এমন দুর্বল ইসলাম আমরা মানি না। আমাদের ইসলাম পাওয়ারফুল, পারফেক্ট। ইসলামে সব আছে, কোনটা নাই বলতে কিছু নাই। ব্যক্তির সমস্যার সমাধান, রাষ্ট্রের সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? যখন যেটার প্রয়োজন তখন সেই রোগের ঔষধ দিতে হবে। আমি তো উদাহরণটা এমন দেই, সূর্যের সাথে আলো যেমনটা লাগানো, ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে ইসলামটা এমন লাগানো। ফুলের থেকে ঘেরান আলাদা হয়ে গেলে ওই ফুলের যেমন কোনো মূল্য নাই, রাজনীতির মধ্যে যদি আল্লাহর দ্বীন ইসলাম কোরআন না থাকে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি হয়ে যায়। শুনেন, আপনারা রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নেই। একজনে নামাজ পড়ে না, তার সাথে দ্বন্দ্ব নাই। কিন্তু নামাজ যদি কেউ পছন্দ করে না, তার সাথে কোনো ছাড় নাই। যে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না, নামাজ যে পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, বুঝানো যাবে। কিন্তু যে নামাজের বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, যে পর্দার বিধানের বিরোধিতা করবে তাকে ছাড় দেওয়া যাবে না। আপনি ইসলামের রাজনীতি করবেন না, আপনার সাথে দ্বন্দ্ব নাই, কিন্তু বিরোধিতা করলে কোনো ছাড় না। ভাইরা আমার, সূর্যের সাথে আলো যেমন লাগানো, ফুলের সাথে ঘ্রাণটা যেমন লাগানো, আমগো ধর্ম, আমাদের ইসলাম, আমাদের কোরআন এমন ভাবে আটকানো। ধর্ম পরিবার ইসলাম আলাদা না, সমাজ ইসলাম আলাদা না। ইসলাম মানি আমাদের সমাজ, ইসলাম মানি পবিত্র রাষ্ট্রনীতি, ইসলাম মানি পবিত্র অর্থনীতি, ইসলাম মানি পবিত্র পরিবার নীতি। ইসলামে নাই এমন কোন সমাধান নাই। আমগো ইসলাম পরিপূর্ণ পাওয়ারফুল। এই জন্য আমি শুরুতেই বলেছি, আল্লাহর জাতের কসম, এই জমিনে যতদিন ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত এই জমিনে চাপাবাজি চলবে, শান্তি আসবে না। ইসলাম ছাড়া শান্তি কোনদিন সম্ভব না। আপনারা দেশ স্বাধীন করছেন না, কথা বলেন না কেন? স্বাধীন হওয়ার পরে আবার আন্দোলন কেন রাস্তাঘাটে? জুলাইয়ের আন্দোলন করলেন, এরপরেও কেন পানির উপরে লাশ ভাসে? স্বাধীন করার পরে কেন আমার মা ধর্ষিতা হয়?
স্বাধীন করে থাকলে আমার বোন কেন ধর্ষিতা হয়? স্বাধীন হয়ে থাকলে আমার যুবকের গলায় কেন ছুরি চালানো হয়? স্বাধীন হয়ে থাকলে ব্যবসায়ী কেন স্বাধীনভাবে ব্যবসা করতে পারে না? সেখানে কেন চাঁদাবাজি করা হয়? বুঝা গেল এই স্বাধীনে কাজ হবে না, নতুন করে আর একটা স্বাধীন করতে হবে। রেডি হও, ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। ঠিক কিনা বলো? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, হুঁশিয়ার, সাবধান। ইসলামের স্বাধীন ছাড়া শান্তি আর? ইসলাম কি কয়? দেখা হলে সালাম। সালাম মানে কি? আমি বললাম আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি। সেও বলল আমার উপরে শান্তি। দুই দিক থেকে শান্তির দোয়া আসলে মাঝখানে বিপদ আছে? আরো কি কয়? ইসলাম বলে এই বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো, এই ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো। এখন বড়রা যদি ছোটকে মায়া করে জুলুম করবেনি, ছোটরা যদি বড়দের শ্রদ্ধা করে বেয়াদবি করবেনি। এর নাম ইসলাম। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। আর ঝগড়া হবে? শ্রমিকের আর আন্দোলন করা লাগবে? পহেলা মে দিবস আর পালন করা লাগবে? আমগো দেশে পহেলা মে শ্রমিক দিবস পালন হয়, বাট শ্রমিকের অধিকার রক্ষা হয় না। ইসলাম ছাড়া সম্ভব? বলি ইসলামে অর্থনীতি নাই। আল্লাহর জাতের কসম, পৃথিবীতে চূড়ান্ত কল্যাণমুখী অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। আলোচনা নাই, এজন্য আমরা বুঝি না। আল্লাহর কসম, যতদিন পর্যন্ত ইসলামী অর্থনীতি বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত এই জমিন মানুষ দারিদ্র বিমোচনের সীমারেখা পার হতে পারবে না। আর যেদিন ইসলামের অর্থনীতি চালু হবে দারিদ্র বিমোচনের দরজা বন্ধ হয়ে যাবে। ইসলামী অর্থনীতির একটা মূল পয়েন্টের নাম যাকাত। ইসলামী অর্থনীতির একটা পয়েন্টের নাম সাদাকা। ইসলামী অর্থনীতির একটা পয়েন্টের নাম মানুষকে কর্জে হাসানা দেওয়া, দান করা, সহযোগিতা করা। এলাকার গরিব এসে বড় লোকের বলে আমাকে ৫,০০০ টাকা দিবেন, আমার একটু ঝামেলা আছে। নাই 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 নাই, বড় লোক বলে টাকা নাই। বামখানে এসে কয় সুদে দিবেন নি? হ্যাঁ হ্যাঁ, কয় লাখ নিবি? আছে না নাই? ধার দিতে চাইলো না, সুদে দেয় কেন? কয় ওর একটু শখ লাগছে, ও ২৪ ঘন্টার জন্য আর আম্মাজানের সাথে জেনার গুনায় লিপ্ত হবে। সুদের গুনাহ না, মায়ের সাথে ২৪ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হয়। যারা সুদের সাথে জড়িত অল টাইম, ওদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ করলে হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। স্পষ্ট কথা। তওবা না কইরা মরলে চিরস্থায়ী জাহান্নাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয় ও হারাম করে রাত রেডি হও, আল্লাহ রেডি হয়ে গেছেন তোমার সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ নিজে যুদ্ধ করবে যার সাথে। ওটা কত বড় আল্লাহর দুশমন। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন ইবাদত করো। ইবাদত মানি, ইবাদত কি? বলে মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। ইবাদত করব কেন? বলে ইবাদত করার একমাত্র কারণ আল্লাহর সাথে হবে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। বুঝেননি কথা? এবার ইবাদত কোন সিস্টেমে হবে? ডাক্তার সাহেবের, প্রফেসরের অর্ডারে? একমাত্র রসুলের আদর্শ অনুযায়ী। সহজ কথা। নবীর আদর্শ মেনে বাথরুমে যাবেন, ইবাদত। নবীর আদর্শ মেনে খানা খান, ইবাদত। নবীর আদর্শ মেনে ঘুমাবেন, ইবাদত। নবীর আদর্শ মেনে ব্যবসা করেন, ইবাদত। নবীর আদর্শ মেনে চাকরি করবেন, ইবাদত। নবীর আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বেন, কাজে লাগবে না। একজনে মাগরিবের নামাজে ৩ রাকাত ফরজের দাঁড়ায় চিন্তা করে বেজোর হইরা লাভ কি? 2 সেজদা বাড়াইয়া আল্লাহরে জোর 4 রাকাত দিয়ে দেই, সওয়াব হবে? কেন হবে না? নবীর আদর্শে নাই।
নবীর আদর্শ ছাড়া নামাজ হবে না, নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখলেও হবে না। একজনের রমাজানে 30 রোজা রাইখা আবেগ বাইরে গেছে, ও আল্লাহ পুরো বছর দিলেও তো রাখতাম, যেহেতু দেও নাই অন্তত ঈদের দিন রোজা রাখি, সওয়াব হবে। কেন? নবীর আদর্শে নাই। রহমতের নবীর আদর্শ মেনে ঘুমাইও, সওয়াব। রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় যায়, ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময় কাটাবে, আল্লাহর নবী বলেন ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। এজন্য বলি যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, নবীর আদর্শের মালা গলায় লাগাও। তার মানে আমার মতো পাগড়ি হুজুর হও, তসবিহ হাতে নাও না, বরং তুমি স্কুলে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দোয়া করে গেলাম, ও চাপাই নবাবগঞ্জের ভোলাহাটের মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করে গেলাম। মা বোনদেরও বলবো, সন্তানটাকে ডাক্তার বানাবেন, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই, ওসি ডিসিএসপি বানাবেন, বাধা নাই, চেয়ারম্যান মেম্বার এমপি বানাবেন, বাধা নাই, তবে অনুরোধ একটা, বেয়াদব বানাবেন না। অনেকে বলতে পারো, হাফিজ ভাই বেয়াদব বানাবো না মানি? 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। 1 মা বাবার সাথে, 2 শিক্ষকের সাথে, 3 ওলামায়ে কেরামের সাথে। হবে কি? বলে 3 জায়গায় বেয়াদবি করলে আল্লাহর কসম মরার আগে তোমার ধ্বংস অনিবার্য, কোন সন্দেহ। মা বাবার সাথে বেয়াদবি যদি করো, আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, ধ্বংস তোমার শুরু হয়ে যাবে। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো ছাত্ররা, আর শিক্ষক যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, ধ্বংস শুরু, লেখাপড়ার জিন্দেগি বরবাদ। আলেম ওলামা যদি নিঃশ্বাস ফেলে, ধ্বংস তোমার অনিবার্য শুরু হয়ে যাবে। এই 3 জায়গায় বেয়াদবি করবা না। ও যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তোমরাই বলো তো যুবক বাবা, 5 ওয়াক্ত নামাজও পড়ে নাই? এরকম যুবক নাই? স্কুলে পড়ে নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, বলো এবার তুমি বলো, তুমি পারো না কেন? আমার ভয় লাগতেছে 3 জায়গার বরদোয়া কোনো একটা বুঝি লাগিয়ে গেল নাকি তোমার কপালের মধ্যে। না হয় তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে গামছা বিছাইয়া, তুমি পারো না কেন? বলো। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, বলো ব্যবসায়ী বাবারা আপনারা কেন নামাজ পড়তে পারেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলের সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না? নাই? আম্মা জানেরা, ও বোনেরা, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর গুনাহ করবো না, মোবাইলে সময় নষ্ট করবো না। ও আমার যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে মনে মনে তওবা করেন। ও আল্লাহ, জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, এরপরে নবীর আদর্শ মেনে চলবো। দেখবা তুমি ডাক্তার হলো তোমার জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলো জীবন ধন্য, এসপি হলো তোমার জীবন ধন্য হয়ে যাবে। আর যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসলিমা নাসরিনের মতো জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাতে হবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদের বানাইলেন,
অতএব আমি অনুরোধ করি রে যুবক, ও এলাকার মা বোনেরা, বাবাজিরা, আজকে থেকে তওবা করেন। কয়দিন আর বাঁচবেন? আগামীকাল এমন সময় হতে পারে কেউ হসপিটালের রোগী হয়ে যাবে, কেউ কবরের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর নবীর তরিকার বাহিরে চলবেন না। আল্লাহর মোহাব্বত নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবেন। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, দীর্ঘ সময় আপনার বান্দা বান্দিরা হাজির, দুপুরের খানা পর্যন্ত খায় নাই। এত কর্মব্যস্ততার মাঝে আপনার মহব্বতে আসছে। আয় আল্লাহ, সকলের কষ্টকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন। প্রবাসীদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। উলামায়ে কেরামদের এক বানায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে মা বোনদের হাফেজা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, স্বামীর বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। আল্লাহ, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকের সন্তানকে নেককার বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। রব্বুল আলামিন, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আমাদের পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস তাকওয়া দান করেন। মোহাব্বত বাড়ায় দেন। দিনের পেরেশানি দূর করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, জানি না এই ময়দানে কারা ইয়াতীম, জীবনে বাবার চেহারাও দেখবে না, বাবা বলে ডাক দিতেও পারবে না। কে যেন মা হারা অসহায়। রব্বুল আলামিন, যার মা নাই, বাবা নাই, কে স্বামী হারা, কে স্ত্রী হারা, কে সন্তান হারা, আয় আল্লাহ মেহেরবানি করে সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন।
আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন আল্লাহ। যারা বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের ভেতরে যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, ইলম, হিলিম, হিকমত, আমলে বরকত বাড়ায়া দেন। ওলামা, তোলাবা, উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রওব বাড়ায়া দেন। আওয়াজে কথায় রুহানিয়াত, স্পষ্টতা, রওব বাড়ায়া দেন আল্লাহ। মুখালিফের মুওয়াফিক বানায়া দেন। আয় আল্লাহ, সকলের জীবনকে সুখময় করে দেন। দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, এই দ্বীনের যত কাজ কুদরতের দ্বারা কবুল করে নেন। যারা দাতা সদস্য অনেকে দোয়া চেয়েছেন, আয় আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। তাদের আত্মীয় স্বজন, মা বাবা, মুরব্বীরা যারা কবরে জান্নাত দান করেন। আমাদের দ্বীনি খেদমতে যারা সহযোগিতা করে কবুল করে নেন। তাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আমাদের জান, মাল, আহাল, পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ। মাদ্রাসার ওস্তাদ, ছাত্র কমিটি সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুখে আজান দেন, এরপর এখানে জামাতের ব্যবস্থা করেন। রাজশাহী কাটাখালীতে নভেম্বর এ মাসের 13, 14, 15 জামিয়া ওসমানিয়া হুসাইনাবাদের ইসলাহি জোর সকলের দাওয়াত।